মুসলমান আল্লাহর গোলাম 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াত। এই আয়াত দ্বয়ের মাঝে আপনার রব আমার রব 7টি বিষয়ের নির্দেশনা দিয়েছেন। 7টি বিষয়ের মাঝে একটি বিষয় আল্লাহ তাআলা সম্পর্কে, আর বাকি 6টি বিষয়ের নির্দেশনা হলো মাতা পিতা সম্পর্কে। মুসলমান আল্লাহর গোলাম 7টি নির্দেশনার মধ্যে একটি নির্দেশনা আল্লাহ তাআলা সম্বন্ধে, আর 6টি বিষয় হলো মাতা পিতা সম্পর্কে। আবার এই 6টি মাতা পিতা সম্পর্কের নির্দেশনা, এগুলোর মাঝে 4টি হলো আদেশ সূচক আর 2টি হলো নিষেধ সূচক। 4টি করতে বলেছেন আর 2টি নিষেধ করেছেন। মুসলমান ভাইরা আমার, আপনি আমি দিলের কান দিয়ে শুনবো। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 7টি বিষয় রব বলেছেন, 7টি কথা বলেছেন। একটি কথা আল্লাহর বিষয়ে, 6টি কথা মাতা পিতার বিষয়ে। তো আপনার আমার মাতা পিতার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কথাগুলো শোনার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, 7টির মধ্যে 6টি মাতা পিতা সম্পর্কে বলেছেন। এর মানে কিছুটা বুঝতে পারছেন? মাতা পিতার মর্যাদা, সম্মান, ফজিলত আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, এর মাধ্যমেই বানিয়েছেন মা বাবা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, 6টি কথাই মাতা পিতা সম্পর্কে বলেছেন। মাতা পিতার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে, সন্তানের জন্য করণীয় কি, বর্জনীয় কি, এসব বিষয়ে সুন্দরভাবে রব বলেছেন। আজকে মা বাবার সন্তান হলাম, মা বাবার সন্তান হয়ে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কি, আল্লাহ তাআলার বিধান কি, এই বিধান না জানার কারণে সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। সন্তান মা বাবাকে গালি গালাজ করে। এমনও হতভাগা দুর্ভাগা সন্তান আছে যে মা বাবাকে পর্যন্ত মারামারি, হাত গায়ে হাত পর্যন্ত তুলে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আপনার আমার সন্তান, মুসলমান সন্তান যদি কোরআনের নির্দেশনাগুলো জানতো, কোরআনের নির্দেশনাগুলি যদি পালন করত, তাহলে এই সন্তান জীবনে কখনো কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করত না। ঠিক না বেটি? মুসলমান আল্লাহর গোলাম, আপনার রব আমার রব কত চমৎকার করে বলেছেন মাতা পিতা সম্পর্কে। রব্বায়ানি সগীরা وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة لوقتها وبر الوالدين والجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إلهي दिखा दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिही. ला इलाहा
ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, जिक्र खुदा करती हुए रहे जन्नत चलो। अल्लाह अल्लाह জোরে সবাই একসাথে মহব্বতে দিল থেকে আল্লাহ আল্লাহ। চোখ বন্ধ করে অন্তর দিল দিয়ে আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হাসরে আল্লাহ, কবরে আল্লাহ আল্লাহ। সবাই জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওসিকা আফতাবুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি আয়োজন, বরকতি আয়োজনের স্টেজে উপস্থিত শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। সর্বপ্রথম মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই মহতি বরকতি কোরআনী মজলিসে পরিবেশে আসার তৌফিক দিয়েছেন। একসাথে হৃদয়ের গভীর থেকে সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিবৃন্দ, আজকের যে আয়োজন এখানে হয়েছে, এই আয়োজনটা বছরে প্রতিদিন হয় নাকি? প্রতিদিন হয়? প্রতিদিন হয় না, বছরে একবার? বছরে একবার হয়। তো আজকে যে আয়োজনটা হইতেছে, কালকে আর এটা পাওয়া যাবে না। বছরে একবার হয়। এই কোরআনী পরিবেশ, দ্বীনি পরিবেশ পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না? সবাই খুশি, বলি আলহামদুলিল্লাহ। সবাই খুশি, কারণ এই কাজটাই হলো আখিরাতের কাজ, দীর্ঘস্থায়ী কাজ। মৌলানা ইউসুফ সাহেব অক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে, আপনাদের সহযোগিতায়, দোয়ার মাধ্যমে এই পরিবেশ তৈরি করেছেন। ইনশাআল্লাহ আজীবন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে জীবন দিতে, সময় দিতে, মাল দিতে কারা কারা রাজি আছে? হাতটা উঠায় দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্যাট ইসলাম, দ্যাট ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। ওয়াজ মাহফিল যেখানে, ভালো কাজ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মুমিন মুসলমান যেখানে, গান বাজনা যেখানে, মদ জুয়া যেখানে, গালি মন্দ যেখানে, খারাপ কাজ যেখানে, দুইটা হাত উঠায় না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাদের একটু কষ্ট দিলাম। দেখেন সারা বছরে একটা মাহফিল, এরপরেও সুযোগ হয় না। সবাই যদি আসতো এখানে জায়গা হইতো না। এখানে আসে হাতে গোনা কয়েকজন, আর বেশিরভাগ অধিকাংশ মানুষ বাহিরে বাহিরে থাকতেছেন। তাদেরও সময় যাইতেছে, আমাদেরও সময় যাইতেছে, কিন্তু আমাদের সময়টা হলো দামি সময়, গোল্ডেন টাইম। কোন আল্লাহু আকবার।
সময় যাবে, তাদেরও যাবে, আমাদেরও যাবে, কিন্তু আমাদের সময়টা হবে সোনালী সময়। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য সহকারে আর কিছু সময় বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সেই ঢাকা থেকে কষ্ট করে আসছে, প্রধান অতিথি উনিও আসছেন, বিমান দিয়ে বিভিন্ন এলাকায় সফর করে এবং রেডিও টেলিভিশনে ভাষণ দেন। যাকে টেলিভিশনে দেখা যায় তাকে আজকে বাস্তবে দেখবো, বলি আলহামদুলিল্লাহ। আমিও আছি আপনাদের সামনে, কিছু সময় কথা বলবো, শেষ পর্যন্ত থাকবো না ভাগবো, থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের 15তম পারা সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াত পড়েছি। 23 এবং 24 নম্বর আয়াতের আলোকে অল্প সময় আলোকপাত করবার চেষ্টা করব। বুখারী শরীফের হাদিস থেকে একটি হাদিস পড়েছি, এই হাদিসের আলোকেও আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম মুসল্লিবৃন্দ, যে আয়াত পড়েছি এই দুটি আয়াতের মাঝে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে 7টি নির্দেশনা দিয়েছেন। কয়টি নির্দেশনা? সহজে যদি বলি 7টি কথা বলছেন। কয়টি কথা? 7টি কথা। তো আপনাদের সামনে এই কোরআনের আলোকে 7টি কথা বলবো। 7টি কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার এই আলোচনাটা 7 কথার ভিতরেই থাকবে, এর বাহিরে যাবে না। অল্প সময় আলোচনা করব, এরপরেই আমাদের প্রধান অতিথি চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। মুসলমান আল্লাহর গোলাম, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াত। এই আয়াত দ্বয়ের মাঝে আপনার রব, আমার রব 7টি বিষয়ের নির্দেশনা দিয়েছেন। 7টি বিষয়ের মাঝে একটি বিষয় আল্লাহ তাআলা সম্পর্কে, আর বাকি 6টি বিষয়ের নির্দেশনা হলো মাতা পিতা সম্পর্কে। মুসলমান আল্লাহর গোলাম, 7টি নির্দেশনার মধ্যে একটি নির্দেশনা আল্লাহ তাআলা সম্বন্ধে, আর 6টি বিষয় হলো মাতা পিতা সম্পর্কে। আবার এই 6টি মাতা পিতা সম্পর্কের নির্দেশনা, এগুলোর মাঝে 4টি হলো আদেশ সূচক আর 2টি হলো নিষেধ সূচক। 4টি করতে বলেছেন আর 2টি নিষেধ করেছেন। মুসলমান ভাইরা আমার, আপনি আমি দিলের কান দিয়ে শুনবো। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, 7টি বিষয় রব বলেছেন, 7টি কথা বলেছেন। একটি কথা আল্লাহর বিষয়ে, 6টি কথা মাতা পিতার বিষয়ে। তো আপনার আমার মাতা পিতার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কথাগুলো শোনার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, 7টির মধ্যে 6টি মাতা পিতা সম্পর্কে বলেছেন। এর মানে কিছুটা বুঝতে পারছেন? মাতা পিতার মর্যাদা, সম্মান, ফজিলত আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, এর মাধ্যমেই বানিয়েছেন মা বাবা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, 6টি কথাই মাতা পিতা সম্পর্কে বলেছেন। মাতা পিতার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে, সন্তানের জন্য করণীয় কি, বর্জনীয় কি, এসব বিষয়ে সুন্দরভাবে রব বলেছেন। আজকে মা বাবার সন্তান হলাম, মা বাবার সন্তান হয়ে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কি, আল্লাহ তাআলার বিধান কি, এই বিধান না জানার কারণে সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, সন্তান মা বাবাকে গালিগালাজ করে। এমনও হতভাগা দুর্ভাগা সন্তান আছে যে মা বাবাকে পর্যন্ত মারামারি, হাত গায়ে হাত পর্যন্ত তুলে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আপনার আমার সন্তান, মুসলমান সন্তান যদি কোরআনের নির্দেশনাগুলো জানতো, কোরআনের নির্দেশনাগুলি যদি পালন করত, তাহলে এই সন্তান জীবনে কখনো কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করত না। ঠিক না বেটি? মুসলমান আল্লাহর গোলাম, আপনার রব, আমার রব কত চমৎকার করে বলেছেন মাতা পিতা সম্পর্কে 6টি বিষয়। এমনকি সচেতন মা বাবা হলে সন্তানকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিব, ইসলাম ও হাদিসের মৌলিক জ্ঞানগুলো দান করব। এমনকি প্রয়োজন বোধে সন্তানের রুমে এই 6টি বিষয়, 7টি নির্দেশনা
লিপিবদ্ধ করে লিখে চারটা নিয়ে টাঙ্গিয়ে দিব। সন্তান সকাল বিকাল পড়বে আর মনে করবে আমার রব, আপনার রব তো এই নির্দেশনা দিয়েছেন, মা বাবার সাথে এমন আচরণ করতে হবে, মা বাবার সাথে এমন আচরণ করতে হবে। দুঃখে কষ্টে কলিজাটা ফেটে যায়। আজকে সন্তানের সাথে মাতা পিতার সুসম্পর্ক নাই, সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে না, এদিক সেদিক করে। কারণ কি? আমরা ইসলামী শিক্ষা দেই নাই। ইসলামী শিক্ষা যখন সন্তানকে দেব, কোরআনী শিক্ষা যখন সন্তানকে দেব, এসব সন্তান সুসন্তান হবে, নেককার সন্তান হবে। মুসলমান ভাইরা আমার, কাবা শরীফের একজন ইমাম বলেন, মুসলমান জাতি, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাতে পারো, এই সন্তানকে কোরআন তোমার সন্তানকে অনেক কিছু শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমার সন্তানকে কোরআনই অনেক কিছু শিখিয়ে দিবে, তোমার শেখাতে হবে না। সুবহানাল্লাহ। যে সন্তান কোরআন শিখে, কোরআনই মাদ্রাসায় পড়ে, তাকে কি সালাম দেওয়ার জন্য বলতে হয়? তাকে মা বাবা সম্মান করার জন্য বলতে হয়? বলতে হয় না। কারণ এই কোরআনের শিক্ষা অর্জন করেছে, কোরআনই নির্দেশনা আছে, কোরআনই নির্দেশনা মতে সে আল্লাহর রহমতে মা বাবাকে সম্মান করে, শ্রদ্ধা ভক্তি করে, সর্বশেষ প্রাণ উজাড় করে দোয়া করে। ঠিক না বেটে? মুসলমান ভাইরা আমার, তাই আসুন, আপনার রব আমার রব কোরআনে হাকিমের মধ্যে কি বললেন, সন্তানের ব্যাপারে কি নির্দেশনা দিলেন, এটা আমরা জানি। সূরা বনী ইসরাঈল 22 এবং 23 নম্বর 7টি নির্দেশনা। 1 নম্বর নির্দেশনা হলো, ও জগৎবাসী, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। 2 নম্বর নির্দেশনা, তোমাদের মা অথবা মা বাবা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়, বয়স্ক হয়, তখন তাদের সামনে তোমরা বিরক্তিকর শব্দ, উফ আহ শব্দ ব্যবহার করবে না। আর 3 নম্বর বলেছেন, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। আর 4 নম্বর বলেছেন যে তাদের সাথে নরম সুরে কথা বলবে, নম্রভাবে কোমলভাবে কথা বলবে। ওকুল্লাহুমা কওলান কারীমা, ওকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর 5 নম্বর বলেছেন, তোমরা তোমাদের বিনয়ের ডানা তাদের সামনে বিছিয়ে দিবে। আর 6 নম্বর বলেছেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটা ছুটে গেছে 7 নম্বর, সেটা হলো মা বাবার সাথে উত্তম আচরণ করবে, সৎ আচরণ করবে। মুসলমান ভাইরা আমার, তো বলতেছিলাম 7টি বিষয়। 7টি বিষয়ের মাঝে 1 নম্বর বিষয়ে বললেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার ইবাদত করবে। আমরা ইবাদত করব কার? আপনার আমার রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, আসমান জমিনের মালিককে। মুসলমান ভাইরা আমার, যেহেতু তিনি আসমান জমিন বানিয়েছেন, আপনাকে আমাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বানিয়েছেন, সুতরাং যে আল্লাহ আপনার আমার রব অল বডি বানিয়েছেন, এই বডি দিয়ে ইবাদত চলবে কার? মুসলমান ভাইরা আমার, এজন্য 1 নম্বর কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, ও নবী আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাদের রব আল্লাহ তাআলারই ইবাদত করে। 2 নম্বর নির্দেশনা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তারা যেন মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করে, মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করে। মুসলমান ভাইরা আমার, মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করা, এর মাঝে যত ভালো আচরণ আছে সবগুলো অন্তর্ভুক্ত আছে না নাই? সবগুলো ঢুকে গেছে কি গেছে না? সবগুলো ঢুকে গেছে। যে মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরেও আল্লাহ তাআলা আপনার আমার রব
মা বাবার সাথে যাতে আরো ভালো ব্যবহার করে, এজন্য ভেঙ্গে ভেঙ্গে আরো 5টি নির্দেশনা, 5টি বিষয় বর্ণনা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। এর মধ্যেই সব অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপরেও আরো 5টি বিষয় বলেছেন। এরপরের বিষয় বলেছেন, 3 নম্বর বিষয় বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মাতা পিতার 6 নির্দেশনা, 2 নম্বর নির্দেশনা, ও জগৎবাসী, তোমাদের মা বাবার উভয়ই অথবা কোনো একজন যদি বয়স্ক হয়, বুড়া হয়, বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সামনে বিরক্তিকর শব্দ উফ আহ ইস বলো না। জুড়ে বলবেন কার নির্দেশনা? আরো জুড়ে বলবেন কার কথা? মুসলমান ভাইরা আমার, সন্তান যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, তাহলে আল্লাহর বিধান, আল্লাহর কথা মানতে বাধ্য কি বাধ্য না? সে অবশ্যই আল্লাহর কথা মানতে বাধ্য। মুসলমান ভাইরা আমার, বিরক্তিকর শব্দ উফ আহিস এটা বলবে না, এতটুকু শব্দ কোরআন ছাড়ে নাই। কিন্তু আজকের সমাজের বাস্তবতা দেখেন কি, উফ আহিস এই শব্দ, এটা তো অনেক দূরের কথা। বকাবাজি পর্যন্ত করে, গালাগালি করে, গায়ে হাত দিয়ে এরকম সন্তান আছে নাই? মুসলমান আল্লাহর গোলাম, মা বাবা বয়স্ক হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, কিছুটা অক্ষম হয়ে যায়, অচল হয়ে যায়, আল্লাহ তাআলা জানাই দিলেন তাদের মন মস্তিষ্ক কিছুটা দুর্বল হয়ে আসে। অনেক সময় কথাবার্তা তোমার মনের সাথে মিলবে না, যতই না মিলুক তারপরেও মা বাবার সঙ্গে বিরক্তি ভাব দেখানো যাবে না। ঠিক না বেটি? কার নির্দেশনা? মুসলমান ভাইরা আমার, মাতা পিতার 6 নির্দেশনার 2 নম্বর নির্দেশনা, 3 নম্বর নির্দেশনা হলো ওয়ালা তানহারহুমা। যেখানে বিরক্তিকর শব্দ আহ উফ ইস বলা যাবে না, সেখানে তো ধমক দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তাআলা ধমক দেওয়ার ব্যাপারটাকে আলাদা করে উল্লেখ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। রব 3 নম্বর নির্দেশনা দিলেন, ও আমার বান্দা, তুই তোর মা বাবার ঘরে জন্ম হয়েছিস, তুই তোর মা বাবাকে ওয়ালা তানহারহুমা, জীবনেও ধমক দিয়ে কথা বলবে না। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, রে বান্দা আমার, তুমি তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, তুমি তোমার মা বাবাকে কটাক্ষ করে কথা বলো না। ধমক দেওয়া নিষেধ। যেই সন্তান ধমক দেয় এ সুসন্তান হইতে পারে না, এর কোরআনী শিক্ষা নাই। কোরআন সুন্দর করে বলে দিয়েছেন 3 নম্বর নির্দেশনা, ধমক দিবে না। পিয়ারা হাজিরিন, তো এই কথা বলার কারণে যেখানে ধমক দেওয়া না করেছেন, তাহলে এর বিপরীতটা কি বোঝা যায়? ধমক দিয়ে কথা বলা যাবে না মানে সুন্দর করে কথা বলো, এটা তো বোঝা যায়। এটা বোঝা যাওয়ার পরেও আল্লাহ তাআলা আলাদা করে 4 নম্বর বিধান বর্ণনা করেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাবার সঙ্গে কোমলভাবে কথা বলবে, তুমি তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলবে। কন্যা আল্লাহু আকবার। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। 2টা হাত উঠায়া বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার রব, আমার রব কত দয়া করে, মায়া করে, খুলে খুলে বিশ্লেষণ করে, ভেঙ্গে ভেঙ্গে বিষয়গুলো বলেছেন। আজকে সমাজে অশান্তি কেন, পরিবারে অশান্তি কেন, সংসারে অশান্তি কেন, সমাজে অশান্তি কেন? এই কোরআন শিক্ষা না থাকার কারণে। ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, মুসলমান আল্লাহর গোলাম, রব বড় চমৎকার করে হুকুম করলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলবে। কারীমা, সম্মানজনক কথা বলবে, কোমলভাবে কথা বলবে, নরমভাবে কথা বলবে। আজকালের যুবক মা বাবার সাথে নরমভাবে কথা বলে না, নরমের কোনো শব্দ তাদের ডিকশনারিতে নাই। মা বাবার সঙ্গে হুটহাট কথা, রাগারাগি কথা। ঠিক না বেটি? যুবক তার যত মধুর কথা আছে
নরম কথা আছে, সব কথাগুলো তার বন্ধুর সাথে কয়, বন্ধু তুমি কেমন আছো। তার প্রেমিকার সাথে বলে, প্রেমিকা রাত্রে 1টার সময় ফোন দিয়ে বলে, তুমি খাইছো কিনা, কেমন আছো, তোমার কষ্ট হচ্ছে কিনা, কথা বলেন ঠিক না বেঠিক, একটু জোরে কোন ঠিক না বেঠিক। যত মধুর কথা মিষ্টি কথা আছে বন্ধু বান্ধব বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, আর জন্মদাতা মা বাবার সঙ্গে রাগারাগি হুটহাট কথা বলে, ঠিক না বেঠিক। মুসলমান আল্লাহ গোলাম, তুমি আমি যদি রব আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকি, তাহলে রব আল্লাহ তাআলার কথা মানতে হবে, কথা মেনে মা বাবাকে সম্মানজনক কথা বলবে। এই কথাগুলো আমার কথা, এই কথাগুলো আপনাদের কথা, এই কথাগুলো আমাদের এই শ্রদ্ধাভাজন ব্যক্তির কথা, কথাগুলো আল্লাহ তাআলার কথা। কথাগুলো কি নরমাল কথা না অনেক দামি কথা? কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, 4 নম্বর নির্দেশনা দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভদ্রভাবে কথা বলো, কোমলভাবে কথা বলো, মিষ্টি সুরে কথা বলো। পেয়ারা হাজিরিন, যত মিষ্টি আছে ভালো জিনিস আছে রাইখা দে বউয়ের জন্য, রাইখা দে প্রেমিকার জন্যে, টাকা জমায়া জমায়া রাইখা দে প্রেমিকার জন্যে, টাকা জমায়া জমায়া যারা পীর ভক্ত মাজার ভক্ত মাজারের জন্য রাইখা দে, কিন্তু মা বাবার জন্য রাখে না। এরকম মা বাবা আছে নাই? মুসলমান ভাইয়েরা আমার, বাসায় যখন একটা ভালো জিনিস আসে, ভালো খাবার আসে, ভালো খাবারটা বেছে বেছে সুন্দর করে আলাদা করে যত্ন করে রেখে দেন। মাতা পিতা কার জন্য রেখে দেন? আমার কলিজার ফুত বাইরে গেছে, আমার কলিজার মেয়ে বাইরে গেছে, ওই আসবে কমলা সিলকাটা শুলে শুলে কলিজার টুকরো সন্তানের মুখে দেয়, দেয় কি দেয় না? এ ভাই, দেয় কি দেয় না? কার কার বাবা নাই? আমারও বাবা নাই। কার কার বাবা নাই হাতটা তোলেন। আমাদের যাদের বাবা নাই, আল্লাহ তাআলা আমাদের মৃত বাবাদের কবরে আযাব দিও। আল্লাহ আমাদের মৃত বাবাদের কবরে কষ্ট দিও না। সারাটা জীবন কষ্ট করে আমাদের বাবারা আমাদের বড় করেছেন, লালন পালন করেছেন। ইয়া আল্লাহ, আমাদের বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, বলি আমিন। কার কার মা নাই হাতটা উঠান। এই মা নাই, কার কার হাতটা উঠান। আল্লাহ, দেখছো তোমার বান্দাদের মা নাই, মা বলে ডাকার মতো মানুষটা নাই। বাসায় যাবে, সব মুখ দেখবে, মার মুখ দেখবে না। সারাটা জীবন যিনি কষ্ট করে সন্তান লালন পালন করেছে, এই প্রচন্ড শীতের দিনে বিছানায় পেশাব পায়খানা করেছি, মা বাবা পেশাব পায়খানা পরিষ্কার করে সন্তানকে শুকনা স্থানে শুয়াইয়া নিজে ভিজা স্থানে শুয়েছেন। ও মালিক, আমরা সন্তানরাই ওয়াজ মাহফিলে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছি, মালিক তুমি আমাদের মাদের কবরে কষ্ট দিও না, তুমি আমাদের মাদের কবরে আযাব দিও না। বলে না আমি মুসলমান ভাইরা আমার, মা বাবা বড় যত্ন করে ভালো জিনিসটা পাক হলে, রান্না হলে কমলা আসলে কমলাটা রেখে দেয় সন্তানের জন্য। সন্তান কষ্ট করে আসে, বিকেল বেলায় সন্তানকে বড় মাছের টুকরাটা দেয়, গোস্তগুলো বাইচে বাইচে উঠে দেয়, কমলা সিলকাটা চুলাইয়া সুন্দর করে মুখে মুখে তুলে দেয়। তিনি হলেন মা বাবা। আর যুবক, তুমি তোমার প্রেমিকার জন্য টাকা খরচ করো, ভালো ভালো জিনিসগুলো, রসমলাই দুধমলাইগুলো তুমি তোমার প্রেমিকার জন্য নিয়ে যাও। তুমি একটু বাজার ঘাট করলে তোমার সন্তানের লেগে, তোমার বউয়ের লেগে নিয়ে যাও। তুমি তোমার বউয়ের মুখে সিলকাটা শুলে শুলে বউয়ের মুখে উঠে দাও। কিন্তু যেই মা, যেই বাবা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলেন, কপাল পুরা সন্তান, তোমার ভাগ্যে জুটল না, তোমার হাতে চমৎকার করে সুন্দর জিনিসটা মুখে উঠে উঠে মা বাবাকে খাওয়াইতে, এরকম সমাজে আছে নাই? মুসলমান ভাইরা আমার, আপনার বাবার কোরআনে হাকিম সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে 6 নির্দেশনার 4 নম্বর নির্দেশনা দিলেন। হে দুনিয়ার সন্তানেরা,
তোমরা তোমাদের মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। কোনো সন্তান যদি বেয়াদবি করে বলে, এই ছেলে ভদ্রভাবে কথা বল, সোজাভাবে কথা বল, সুন্দরভাবে কথা বল। আল্লাহ যেন এমন বলতেছে, তোর মা বাবার সাথে সম্মানজনক কথা বল, সম্মানজনক কথা বল। এত পাওয়ার দেখাস, ক্ষমতা দেখাস, আরে ছোটবেলায় পেশাব করছস, পায়খানা করছস, আশেপাশে যারা আছে সবাই নাক দুইটা চলে গেছে, ঘৃণা করে, গন্ধ করে, দুর্গন্ধ। মা বাবা পেশাব পায়খানা ময়লা সব সাফ করে নিজ হাতে ধুয়ে মুছে চোখে মুখে চুমো খায়, ঠিক না বেটি? ছোটবেলায় কষ্ট দিয়েছি, নির্যাতন দিয়েছি। মা বাবা চাইলে ছোটবেলায় এটা ভালো লাগে না, বিরক্ত করে জ্বালা জ্বালা গলায় টিপে মেরে ফেলতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? বিরক্ত হন নাই, গলায় টিপে মেরে ফেলেন নাই। আজকে সন্তান বড় হইয়া বাবা বয়স্ক হয়েছে, বাবাকে বুঝা মনে করে, মাকে মুঝা মনে করে, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? কথাগুলো দরকারি না? দরকারি না, খুবই দরকারি। সমাজে এই অশান্তি কেন? কেন অশান্তি? সন্তানের কোরআনের শিক্ষা নাই, সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে শিক্ষা নাই। মুসলমান ভাইরা আমার, আপনার রব আমার রব, মাতা পিতা সম্পর্কে 6 নির্দেশনা, 4 নম্বর নির্দেশনা বললাম। এবার 5 নম্বর নির্দেশনা বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার বিনয়ের ডানা, অনুগ্রহের ডানা, দয়ার ডানা তুমি তোমার মাতা পিতার সঙ্গে বিছিয়ে দাও, মাতা পিতার সামনে ঝুঁকায়া দাও। তুমি বড় ডিগ্রিধারী হতে পারো, এডুকেটেড হতে পারো, শিক্ষিত হতে পারো, ক্ষমতাধর হতে পারো, জানওয়ালা হতে পারো, জায়গাওয়ালা হতে পারো, বাড়িওয়ালা হতে পারো, কিন্তু মা বাবার সামনে তুমি মা বাবার সন্তান, ঠিক না বেঠিক? মা বাবার সামনে তোমার সমস্ত শক্তি, অর্থবল, জনবল সব কিছু ঝুঁকায়া দাও। ও মা, ও বাবা, আমি তোমার সন্তান, তোমার সামনে আমার কিছুই নাই। মুসলমান ভাই আমার, আপনার রব আমার রব 5 নম্বর নির্দেশনা দিলেন, এ দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের সমস্ত দয়ার ডানা, অনুগ্রহের ডানা তুমি তোমার মা বাবার সামনে বিছিয়ে দাও, ঝুঁকায়া দাও। এই 5 নম্বর নির্দেশনা। এরপরে 6 নম্বর নির্দেশনা দেন। 5টা নির্দেশনা দিয়ে শেষ করেন নাই। আল্লাহ বললেন, সন্তানেরা, 5টা কাজ করেই শেষ নাই, তুমি ক্ষান্ত হয়ে যাও না, থেমে যায় না, তোমার আরো কাজ আছে। কলিজা ছিঁড়ে, দিল ছিঁড়ে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। দোয়াটা হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার মা বাবার জন্য চমৎকার করে হৃদয়ের গভীর থেকে দোয়া পড়ো। তুমি আমার মাতা পিতার জন্য দয়া করো, অনুগ্রহ করো, যেমনি ভাবে আমার মা বাবা ছোটবেলায় তিলে তিলে কষ্ট করে, দয়া করে, মায়া করে আমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। দোয়াটাও যেমন চমৎকার, দোয়াটাও অনেক চমৎকার, অনেক অর্থপূর্ণ। মা বাবারা কষ্ট করে সন্তান লালন পালন করার সময়, ছোটবেলা না বড়বেলা? ছোটবেলা সবচেয়ে বেশি কষ্ট করে। এই জন্য দোয়ার মধ্যেও আল্লাহ এমন ভাবে শিখাইলেন, হে সন্তান, তুই তোর মা বাবার জন্য দোয়া কর, যে ছোটবেলা আমার মা বাবা যে পরিমাণ কষ্ট করছে, দয়া করছে, মায়া করছে, মায়া যদি না করতেন গলায় টিপে মেরে ফেলতেন, লাত্তি মেরে ফালাই দিতে পারতেন। হ্যাঁ, তারা দয়া করে, মায়া করে আমাদেরকে বড় করছেন। তো তার চেয়েও বেশি দয়া মায়া করে আল্লাহ আপনি আমার মা বাবাকে দয়া করবেন। জীবিত থাকলে হায়াত বাড়াবেন, আর মৃত থাকলে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আপনি আমি মা বাবার সন্তান, বয়স 20, 30, 40, 50, 60, 50 হয়ে গেছে, কিন্তু যে মা বাবা এত কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, মা বাবার সঙ্গে যে এই আচরণগুলো করতে হবে জানি না। অন্ততপক্ষে মা বাবার জন্য যে একটা দোয়া আছে, এই দোয়াটাও অনেক মানুষ জানে না, ঠিক না বেঠিক? আবার অনেকেই জানলে এই দোয়াটা কিভাবে শুদ্ধ করে পড়তে হবে, এই শুদ্ধটা পর্যন্ত পড়তে পারে না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার তো জ্ঞান বুদ্ধির অভাব নাই,
বয়সের অভাব নাই, ক্ষমতা, জনবল, অর্থবলের অভাব নাই, তাহলে কেন মা বাবার ছোট্ট একটা দোয়া শিখলাম না? আরো দুঃখের আর পরিতাপের বিষয়, বললে কি কষ্ট পাবেন? বললে কি কষ্ট পাবেন? অত্যন্ত কষ্টের, দুঃখের, পরিতাপের বিষয় আপনাদের মাঝে নাই, কিন্তু অনেক জায়গায় আছে। কি আছে? বিসমিল্লাহ দিয়ে সব শুরু করি। একজন মুসলিম হিসেবে তার বিসমিল্লাহটা সহি নাই, সঠিক নাই, শুদ্ধ নাই, এরকম আছে না নাই? ও ভাই, আপনার সামনে যদি ভুল কথা বলি আপনারা শুনবেন? কেউ শুনবেন না। তাইলে আল্লাহর নামগুলো, কোরআন, বিসমিল্লাহ, এগুলো ভুল কেমনে বলি, কেমনে পড়ি? অনেকের শুদ্ধ না, বিসমিল্লাহ শুদ্ধ না। আরো আফসোসের বিষয়, যে কালিমা পড়ে মুসলমান হলাম, ইমানি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনার আমার রব যেই কালিমার মধ্যে মাধ্যমে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন, ঈমানি কালিমা, কালিমাটা পর্যন্ত বিশুদ্ধভাবে বলতে পারি না, পড়তে পারি না, এরকমও অনেক মুসলমান আছে। এর চেয়ে দুঃখের আর কোনো কথা হইতে পারে না। বিসমিল্লাহ বলেন, কালিমা বললেন, জরুরি যে সূরা আয়াতগুলো বিশুদ্ধভাবে আমরা সবাই শিখতে রাজি আছি না নাই? কারা কারা শিখতে রাজি আছে? হাতটা ওঠাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনামাই মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আমি মা বাবার সন্তান। মা বাবার জন্য যে দোয়াটা করতে হবে, এই দোয়াটা পর্যন্ত বিশুদ্ধভাবে আমরা জানি না, পারি না। হায় হায় আফসোস, কেমন মা বাবার, কেমন সন্তান আমরা হলাম। এজন্য আমাদেরকে বিশুদ্ধভাবে শিখতে হবে। আসুন আমি একবার বলে দেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সগীরা সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি পরিমাণ অর্থপূর্ণ দোয়া! আল্লাহ আমার ছোটবেলায় যেভাবে কষ্ট করে, দয়া করে, মায়া করে বড় করছেন, আল্লাহ তার চেয়েও বেশি, কোটি গুণ বেশি দয়া মায়া আমার মা বাবাকে করল। কত অর্থপূর্ণ দোয়া, আল্লাহ শেখানো দোয়া। এই দোয়াটা পড়লে, আল্লাহ শেখানো দোয়া পড়লে আল্লাহ কবুল করবেনই করবেন। আল্লাহু আকবার। এই জন্য এই দোয়াটা অনেকে জানি না, আবার অনেকে জানলে শুদ্ধ হয় না। এই জন্য শুদ্ধ করে শিখে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, 7 নির্দেশনার 1 নম্বর নির্দেশনা হলো, হে দুনিয়াবাসী, তোমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। আর 2 নম্বর নির্দেশনা হলো, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। 3 নম্বর নির্দেশনা হলো, মা বাবার কোনো একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে বিরক্তিকর শব্দ উফ, আহ, ইস বলো না। আর 4 নম্বর হলো, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। 5 নম্বর হলো, মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলবে। 6 নম্বর হলো, তোমার অনুগ্রহের ডানা, দয়ার ডানা মাতা পিতার সামনে ঝুঁকায়া দাও। আর 7 নম্বর হলো, তুমি তোমার মা বাবার জন্য কলিজা ছিঁড়ে দোয়া করো। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমিন। আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছেন। একটা তাকবীর হোক, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, রেডিও টেলিভিশনে ভাষ্যকারের আগমন, মুহাদ্দিস সাহেবের আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন। নারে তাকবীর। হযরত অত্যন্ত দামি কথা বলবেন, আমি শেষ করে দিচ্ছি। মুসলমান আল্লাহর গোলাম, এই যে বললাম মা বাবা সম্পর্কে, এই কথাগুলোর দরকার আছে না নাই? সন্তান জানে না, এজন্য সন্তান কি আচরণ করবে মা বাবার সঙ্গে বুঝে না।
অহরহ সকাল বিকাল ধমক দেয়, উফ ইস বিরক্তকর শব্দ বলে, বলে পারবো না, করবো না, এরকম বলে কি বলে না? মুসলমান ভাইয়ারা আমার, সন্তানও ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা বলছিলেন, বাবা তোমাকে তো নির্দেশনা দেওয়া হয়েছে ছুরির নিচে জবাই করতে, আমি দেখেছি আল্লাহর নির্দেশনা। পরে ইসমাঈল সন্তান বাবার হুকুম মানছেন কি মানছেন না? মুসলমান ভাইরা আমার, বাবা ইব্রাহিমের হুকুম সন্তান ইসমাঈল হুকুম মেনেছেন, দাঁড়ালো ছুরির নিচে গলা ফাইতে দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার কাবীরা। আর আমাদের সন্তানরা ছুরির নিচে গলা দিবি দূরের কথা, যদি বলি বাজারতে এই জিনিসটা আন, তুমি আনো গা, আছে না? যদি বলি নামাজটা পড়ো, নামাজ এখন সময় নাই, সময় নাই কি নাই? সময় নাই। সময় কখন হবে? কবরে গেলে। কখন হবে? কবরে গেলে সময় হবে। সন্তান মানতে চায়। তো আল্লাহর হুকুম পালন করেছে, পুরস্কার দিয়েছেন কে? দুনিয়াতেই পুরস্কার দিয়ে দিছে। আল্লাহ কইছেন ছুরি সবাইরে কাটস, আমার বন্ধু ইসমাইলরে কাটবে না, এটা আমার হুকুম। কোন আল্লাহু আকবার। ছুরি জড় পদার্থ, কথা শুনে না, কিন্তু কার হুকুম মানে? আল্লাহর হুকুমে ছুরি দুম্বাই জবাই করেছে, কিন্তু ইসমাইলকে জবাই করে নাই। ইব্রাহিম ইসমাইলের বংশ এত উচ্চমানের। ইব্রাহিম নবী, ইব্রাহিমের সন্তান ইসহাক নবী, ইসমাইল নবী, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। কন্যা আল্লাহু আকবার। কি চমৎকার উচ্চমানের বংশধারা, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। তাই আসুন আমরাও আমাদের জীবন দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করব, তো আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানজনক জীবন দান করবেন, পরকালে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানাবেন। আর আজকের যে মাতা পিতা সম্পর্কে আলোচনা করলাম, এই বিষয়গুলো নিজেরা বুঝে শুনে নিজেরা আমল করব, বাস্তবায়ন করব, সন্তানদেরকেও শেখাবো, কাগজে লিখে লিখা রুমের মধ্যে, ঘরের মধ্যে টাঙ্গায় দিব। পারবো না ইনশাআল্লাহ? আর যাদের মা নাই, মা ডাকতে পারি না, বাবা ডাকতে পারি না, তাদের জন্য কলিজাটা ছিঁড়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে বিনয় বিনয় কাঁদে আল্লাহর কাছে দোয়া করব। কত আরামে আছি, সুখে আছি, বালিশ ছাড়া ঘুম লাগে না, খেতা ছাড়া, লেপ ছাড়া, কম্বল ছাড়া ঘুম লাগে না। অন্ধকার কবর, দরজা নাই, জানালা নাই, বালিশ নাই, লাইট নাই, ফ্যান নাই। আপনার আমার মা বাবা কিভাবে, কেমন অবস্থায়, কোন হালতে আছেন? আপনি আমি সন্তান হইয়া যদি দোয়া করি, দোয়া করতে দেরি, আপনার আমার দোয়া আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য জীবন ভর আপনার আমার মা বাবা, নিজেদের মা বাবাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। নিজেদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আলেম ওলামাদেরকে সম্মান, কদর, মর্যাদা দিব তো ইনশাআল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, হাজী সাহেবদেরকে মহব্বত, শ্রদ্ধা, ভক্তি করবো তো ইনশাআল্লাহ। একটু হাতটা উঠায় দেখা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা যা কিছু আমল করলাম ইখলাসের সাথে বললাম, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।